এই 5টি জিনিস কখনো শেয়ার করবেন না। এগুলো এমন কিছু বিষয় যেগুলো আমাদের কখনো শেয়ার করা উচিত নয়। এই 5টি বিষয় যদি শেয়ার করেন তাহলে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে চলেন 5টি বিষয় শুনে নিই। নাম্বার 1, অতীতের ভুলের জন্য অনুশোচনা। আপনি অতীতে কি ভুল করেছেন তার জন্য কারোর সাথে অনুশোচনা শেয়ার করবেন না। আপনার অতীতে কার সাথে শত্রুতা ছিল, কাকে আপনি পছন্দ করতেন বা কাকে পছন্দ করতেন না, এই বিষয়গুলো কারোর সাথে বলার কোনো দরকার নেই। যা হয়েছে তা ভুলে যান। নাম্বার 2, আপনার পারিবারিক বিষয়ে কখনো কোনো কিছু শেয়ার করবেন না। আমাদের ঘরোয়া দ্বন্দ্ব বা সমস্যা সম্পর্কে কাউকে বলা উচিত নয়। আপনার পারিবারিক কলহ সম্পর্কে কাউকে বলবেন না, কেবল সান্ত্বনা নেওয়ার জন্য বা বোঝা হালকা করার জন্য। যদি এমন বিষয়ে কাউকে বলার প্রয়োজনই হয় তাহলে এমন কাউকে বলুন যাকে আপনি বিশ্বাস করেন, যে আপনার কথা কাউকে বলবে না। নাম্বার 3, আপনার বিব্রতকর অভ্যাসগুলো কারোর সাথে শেয়ার করবেন না। আমাদের অনেকেরই অনেক খারাপ অভ্যাস থাকে, আর এই খারাপ অভ্যাসগুলো যদি কেউ না জানে তাহলে এগুলো বলার কোনো দরকার নেই। আর এই খারাপ অভ্যাসগুলো থেকে যদি মুক্তি পাওয়ার পরামর্শ পেতে চান তাহলে খুব কাছের মানুষগুলোর সাথে এগুলো শেয়ার করুন, যারা কোনোদিন এই কথাগুলো দিয়ে আপনাকে আঘাত করবে না। নাম্বার 4, আপনার আর্থিক পরিস্থিতির কথা কারোর সাথে শেয়ার করবেন না। কেউ যদি আপনার আর্থিক পরিস্থিতির কথা জানে তাহলে সে আপনাকে হিংসা করবে বা আপনার ক্ষতি করতে চাইবে। তাই গোপনীয়তা বজায় রাখুন, এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 5, অন্যের গোপনীয়তা শেয়ার করবেন না। কারো সম্পর্কে কারো সাথে খারাপ কথাবার্তা বলা উচিত নয়। কেউ যদি আপনাকে কিছু বলে থাকে তাহলে সে আপনাকে বিশ্বাস করে বলেছে, আর এগুলো যদি অন্যের সাথে শেয়ার করে তাহলে সেটা কি ঠিক হবে? কখনই ঠিক হবে না। আর অন্যের সম্পর্কে কিছু বলা এটা এক ধরনের সমালোচনা, আর সমালোচনা বিষয়টা খারাপ, সেটা অন্যের সম্পর্কে হোক বা নিজের সম্পর্কে। তাই অন্যের গোপনীয়তা বজায় রাখুন। এই ছিল 5টি বিষয়, এগুলো কখনো কারোর সাথে শেয়ার করবেন না। আর যদি শেয়ার করেন তাহলে ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে। তাই এগুলো বলা থেকে বিরত থাকুন। ভিডিওতে বলা কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।